বাঘমামা, একটা বড় দেখে কচু দাও তো। কি গো শিয়াল, সেই কখন থেকে দেখছি বাজারের এই মাথা থেকে ওই মাথা ঘুরে বেড়াচ্ছ। আসলে আমি বাজারের সবথেকে বড় কচুটা খুঁজতেছি। কচু ছাড়া যে আমার ভাত খেতে ইচ্ছে করে না। এই নাও কচু। আর কত কচু খাবে ভাই? আরে মানুষ কেনে মাছ মাংস, আর তুমি শুধু কচু কেন? বউ কিছু বলে না? প্রতিদিন এত কচু কিনে কি করো? সেই কথা আর বলতে, জানি না আজ কচু দেখে বউ আমাকে কেমন ঝাড়ে। হে 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 হে। জানি না আজ আমার কপালে কি আসে। হে ভগবান, তুমি এই যাত্রায় আমাকে বউয়ের হাত থেকে বাঁচিয়ে দিও। বউ, আরে ও বউ, আরে কোথায় গেলে শুনি? কি হয়েছে তা কি? গাদার মতো চেঁচাচ্ছ কেন? পোড়ামুখো শিয়াল, আবার কচু এনেছো? তোমার এই কচু আজ আমি ঝেঁটিয়ে পার করব। আরে আরে থামো বউ, এ আজকের মতো মাফ করে দাও। আমি আর জীবনে কচু কিনবো না। তোমরা কে নিয়ে মারামারি করছো শুনি? বাড়িতে তো আর দাঁড়াতে পারলাম না। দেখো না ভাই, এ পোড়ামুখো শিয়াল রোজ রোজ বাজার থেকে কচু কিনে আনে। রোজ রোজ কি আর কচু খেতে ভালো লাগে বলো? কচু আমার খুব পছন্দ, তা আমি কি করব? কথায় আসে কেউ কিছু পছন্দ করলে তাকে সেটা দিতে হয়। তো বারে বারে দিতে হয়, তাই না? এই তোমরা থামো। বলি ভাবি, তোমার স্বামী যখন এতই কচু পছন্দ করে, তবে একটা কচুর ক্ষেত বানিয়ে নাও না। বাহ বাহ, বউতের আবার কি হলো? কিছু না বলে কচু নিয়ে ঘরে গেল। আসলে আমার স্বামী তার সাথে এমন করা ঠিক হয়নি। আমার উচিত ছিল স্বামীর পছন্দের দিকে নজর রাখা। আমাকে যে করে হোক স্বামী তার জন্য একটা কচুর ক্ষেত বানাতে হবে। ওগো শুনছো? অথো, খেয়ে নাও, তোমার কচু রান্না হয়ে গেছে। আহা, কি স্বাদ! বউ মনে হয় আজ কচুটা অনেক ভালোবেসে রান্না করেছে। খুব স্বাদ হয়েছে। ঢং বাদ দিয়ে তাড়াতাড়ি খেয়ে নাও তো দেখি। আমি মনে মনে ভেবেছি তোমার জন্য একটা কচু ক্ষেত করব। তাহলে তো আমার অনেক দিনের আশা এবার পূরণ হবে। সারাদিন ভাত না খেয়ে কচুই খাবো। এ হে হে হে। আহা, চারপাশে কত সুন্দর সুন্দর দৃশ্য, মনটা একেবারে জড়িয়ে যাচ্ছে। কিন্তু আমার কচু গাছের সন্ধান তো এখনো কোথাও পেলাম না। অনেকটা পথ যে চলে এলাম, অনেক কষ্ট হয়ে গেছে, একটু জিরিয়ে নেই। কচুর কি আকাল পড়ল রে এ যুগে? এখনকার সময়ে একটা কচু গাছও পাওয়া যাচ্ছে না। শোনো গো মেয়ে, চলে যেও না, এদিকে একটু এসো। কে কে এভাবে আমাকে ডাকছে? আমি গো, আমি কচু গাছ। আমার গায়ে দেখো অনেক ময়লা জমে আসে, একটু পরিষ্কার করে দিবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দিব। কিন্তু এত সুন্দর করে কথা বলতে পারো কিভাবে? কচু গাছ আবার কথা বলতে পারে নাকি? পারি তো, আমি হলাম কথা বলা কচু গো। আমার কাছে অনেক শক্তি আছে। যাই হোক, তা তুমি এই অজানা পথে কি করতে এসেছো? তোমার খোঁজে তো এসেছি। কি বললে? না মানে, আমি কচু গাছের খোঁজে এসেছি। স্বামী আমার খুব কচু পছন্দ করে, কচু ছাড়া কিচ্ছুতি বোঝে না। তাই আমি মনে মনে ভেবেছি যেখান থেকে হোক একটা কচু গাছ এনে বাড়িতে কচু চাষ করব। হে 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 হে, তুমি তো দেখছি অনেক স্বামী ভক্ত। তা আমার খোঁজে যখন এসেছো, এখান থেকে তো কচু গাছ তুমি নিয়ে যাও। সত্যি বলছো? তুমি আমার খুব বড় উপকার করলে। তোমার উপকার আমি কোনোদিনও বলবো না। তুমি আমার গায়ের ময়লা পরিষ্কার করে যে উপকার করলে, আমি তো তোমাকে তারই প্রতিদান দিলাম। এই কচু গাছ লাগালে তোমার কোনোদিনও কচুর অভাব হবে না। তোমাকে অনেক ধন্যবাদ কচু গাছ। তাহলে আমি এবার আসি, সন্ধ্যা হয়ে এলো যে। আচ্ছা যাও, এই কচুটা তুমি খুব যত্ন করে লাগাবে, কেমন? ঠিক আছে।
এই বউ, এসেছো? আমি তো খুব চিন্তায় পড়ে গেছিলাম। কচুর জন্য বউ যে আমায় ছেড়ে চলে গেল। আমার এই বোকা সহজ সরল স্বামীটাকে ফেলে রেখে আমি কি কোথাও যেতে পারি? আমি তো তোমার জন্য এই কচু গাছ আনতে গিয়েছিলাম, যেন তুমি সারা জীবন মাছ মাংস ছাড়া কচুই খেতে পারো। সত্যি বলছো বউ? তুমি কচু চাষ করবে? কিন্তু তুমি এই কচু পেলে কোথায়? হ্যাঁ গো, আমি এবার তোমার জন্য কচু চাষ করব। আর এই কচু গাছটা অনেক দূর থেকে এনেছি। আচ্ছা চলো। এই কচু গাছটা লাগিয়ে দিলাম, দেখি এবার তুমি কত কচু খেতে পারো। কই গো, ও বউ, দেখে যাও। তোমার কচু খেতে কচুটাই তো ভরে গেল। কি জাদুর কচু লাগিয়েছো বউ? ও মা, সত্যি তো এত কচু! এবার থেকে তো কচু আমরা বিক্রি করতে পারবো, আর তোমাকেও পেট পুরে খাওয়াতে পারবো। হ্যাঁ গো বউ, তোমার লাগানো কচু আমার কষ্টটা অবশেষে বুঝতে পেরেছে। হে 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 হে। গভীর এক জঙ্গলে বাস করত এক বাঘ ও শিয়াল। তাদের ছিল গলায় গলায় ভাব। তারা জঙ্গলের মধ্যে কলা পাতার ছাউনি দিয়ে তৈরি বাড়িতে থাকতো। ভাগ্নে, এই ভাগ্নে, এখনো ঘুম থেকে উঠিস নে? তাড়াতাড়ি ওঠ, না হলে কিন্তু এক বালতি পানি ঢেলে দিব। তুমিও না মামা, কি আবল তাবল বলো! থাকার জায়গায় নেই, তুমি আর বালতি আমাকে পানি ঢেলে দিবে? কি বললি বেটা? আমার সাথে মশকরা? তাহলে এক্ষুনি পানি ঢেলে দিচ্ছি। আরে মামা, উঠছে উঠছে, রাগ করো না। সকাল সকাল তোমার সাথে মজা না করলে না ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে,